আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে আমি জানাবো টাটা আলট্রা T.18 মানে টাটা আলট্রা T.18। তো এই ট্রাকটি সম্পর্কে আজকে আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো আজকের এই পুরো ভিডিওটিতে। তো এই ট্রাকটি মানে ওভারঅল আমার কাছে দেখে যতটুকু মনে হলো যে টাটার যেই 1615 X2 যেই গাড়িটা রয়েছে বা 1615 X2 গোল্ড বর্তমানে যে গাড়িটা মানে রানিং আছে, যেহেতু গোল্ডের আগের যে মডেলটা 1615 সেটা ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছে মার্কেটে। তো এখন বর্তমান মার্কেটে উপস্থিত হিসেবে টাটা 1615 X2 গোল্ড রয়েছে। তো গোল্ডের সাথে বা 1615 X2 সাথে যদি কম্পেয়ার করা হয় এই টাটা আলট্রা T.18 এই গাড়িটার, তো নিঃসন্দেহে বলা যায় যে ভালো ক্যাবিন, ভালো সাসপেনশন, ভালো ফিচার, ভালো ফেসিলিটিস, ভালো সফটওয়্যার, তারপরে সেন্সর রিলেটেড বিভিন্ন জিনিস সব কিছুর কম্বিনেশনে 1615 কম্পিটিশনে দিতে পারে, মানে 1615 সাথে কম্পিটিশন দিতে পারে এই গাড়িটা যদি বাংলাদেশে আসে। কিন্তু বাংলাদেশে যত সম্ভব আসবে না বা অনেক লেট হবে আসতে, কিন্তু যদি আসে, এখন যদি আসে তাহলে 1615 একটু কয়েকটা নিচের লেভেলে এই গাড়িটা ওয়ান অফ দ্য বেস্ট হবে সব ক্ষেত্রে, সব কাজের ক্ষেত্রে। কারণ টিল্ট অ্যান্ড টেলিস্কোপিক টাইপ স্টিয়ারিং থাকছে, তারপরে ডিজিটাল ড্যাশবোর্ড, তারপরে ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টার, হাবিজাবি আরও অনেক বিভিন্ন ধরনের ফেসিলিটিস রয়েছে, পাওয়ার স্টিয়ারিং, তারপরে সাসপেনশন মানে হাই লেভেলের সাসপেনশন, অ্যাডজাস্টেবল সিট রয়েছে, গাড়িতে এসি রয়েছে, যদিও এসি সবাই নেয় না আসলে, তাও এসির সুবিধা রয়েছে অপশনালভাবে, প্লাস জিপিএস, তারপরে রিভার্স ক্যামেরা, পার্কিং সেন্সর, রিভার্স সেন্সর, তারপরে অনেক ফিচার রয়েছে। তো আজকের এই পুরো ভিডিওটিতে এই গাড়িটা সম্পর্কে জানাবো বিস্তারিত, এই গাড়িটির স্পেসিফিকেশন এবং ওয়েটস অ্যান্ড ডাইমেনশন যতটুকু আমি জানতে পেরেছি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। টাটা আলট্রা T.18 এই গাড়িটিতে ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে ইঞ্জিন টাইপ 5L NG BS6 ইঞ্জিন। ডিসপ্লেসমেন্ট ক্যাপাসিটি হিসেবে থাকছে এই গাড়িটিতে, মানে ডিসপ্লেসমেন্ট ক্যাপাসিটি থাকছে এই গাড়িটিতে 5005 সিসি, এবং এই গাড়িটির ম্যাক্স পাওয়ার থাকছে, ম্যাক্স আউটপুট মানে ম্যাক্স হর্স পাওয়ার আর কি, 180 HP 2200 RPM, মানে 180 হর্স পাওয়ার প্রডিউস করবো 2200 RPM। এই গাড়িটির ম্যাক্স টর্ক থাকছে 700 নিউটন মিটার, 1000 থেকে 2200 2000 RPM পর্যন্ত, মানে এই গাড়িটির এই মানে 1000 থেকে 2000 RPM এর মাঝখানে এই গাড়িটি 700 নিউটন মিটার টর্ক প্রডিউস করবে, যেটা অনেক বেশি এই সেগমেন্টের গাড়ি হিসেবে, 6 চাকার গাড়ি হিসেবে। এই গাড়িটিতে ক্লাচ প্লেট হিসেবে ইউজ করা হয়েছে সিঙ্গেল প্লেট ড্রাই ফিকশন টাইপ 352 মিলিমিটারের ডায়া টাইপ ক্লাচ প্লেট এই গাড়িটিতে ইউজ করা হয়েছে, সিঙ্গেল প্লেট। এই গাড়িটির ট্রান্সমিশন হিসেবে থাকছে G750 ম্যানুয়াল সিঙ্ক্রোনাইজ গিয়ার বক্স, এবং এই গাড়িটির যেই গিয়ার থাকছে সেটি হলো 7 স্পিড গিয়ার বক্স, 6 ফরওয়ার্ড আর একটি হলো রিভার্স। তো টোটাল 7টা গিয়ার থাকছে এই গাড়িটিতে। আর এই G750 এই গিয়ারটা অনেক কিন্তু হেভি আসলে, মানে অনেকটা মানে এই 6 চাকার গাড়ি হিসেবে টাটার অন্যান্য গাড়ির চাইতে অনেক বেশি পাওয়ারফুল ইঞ্জিন, মানে সব কিছুই পাওয়ারফুল, যেটা আপনাদেরকে আমি ভিডিও শুরুতে বললাম। এই গাড়িটিতে ফ্রন্ট সাসপেনশন হিসেবে ইউজ করা হয়েছে প্যারাবোলিক লিফ স্প্রিং হাইড্রোলিক ডাবল অ্যাক্টিং শক অ্যাবজর্বার অ্যান্ড, মানে সামনে এবং পিছনে দুইটাতে সেম সাসপেনশন ইউজ করা হয়েছে, মানে প্যারাবোলিক লিফ স্প্রিং হাইড্রোলিক ডাবল অ্যাক্টিং শক অ্যাবজর্ভার্স। তো এই সেম সাসপেনশন সামনেও রয়েছে, পিছেও রয়েছে, দুই দিকেই সেম টাইপের সাসপেনশন তারা এই গাড়িটিতে ইউজ করেছে। এই গাড়িটিতে টায়ার থাকছে 6টি, 2টি সামনে এবং 4টি পিছে, এবং একটি স্পেয়ার যেটি এক্সট্রা থাকে একটা গাড়িতে, প্রত্যেকটা গাড়িতে এক্সট্রা একটা টায়ার থাকে, তো সেটি টোটাল মানে 5টা আর কি, সরি টোটাল 7টা, গাড়িতে থাকে 6টা আর এক্সট্রা স্পেয়ার যেটা প্রয়োজনের জন্য রাখা হয়। এই গাড়িটির টায়ার সাইজ থাকছে 295/19 আর 20, মানে 295/90 আর 20 এই গাড়িটির টায়ার সাইজ। এই গাড়িটিতে ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি হিসেবে থাকছে, মানে ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি থাকছে এই গাড়িটির 250 লিটার, এবং এই গাড়িটির DEF ট্যাঙ্ক থাকছে, মানে যেটি অ্যাডব্লু আর কি, মানে BS6 যত গাড়ি রয়েছে ইন্ডিয়াতে বা ইউরোপের যত গাড়ি রয়েছে সেই গাড়িগুলোতে কিন্তু অ্যাডব্লুর ফাংশন রয়েছে, তো এটাতেও রয়েছে সেম 25 লিটারের অ্যাডব্লু ট্যাঙ্ক এই গাড়িটিতে ইউজ করা হয়েছে, যেটি 250 লিটার ফিউলের হিসেবে এখানে 25 লিটারের তার ফিউল ট্যাঙ্ক এখানে দিয়েছে, যেটি অ্যাডব্লু আর কি, ইউরিয়া। এই গাড়িটির ব্যাটারি ফাংশনের ক্ষেত্রে যদি আসা হয় তাহলে এখানে রয়েছে 24 ভোল্ট 100 H ক্যাপাসিটি, এবং এই গাড়িটির অল্টারনেটর বা ডাইনামা থাকছে 80 AMPS ক্যাপাসিটির, মানে 80 এম্পায়ার এই টাইপের কিছু একটা হবে এই গাড়িটির ডাইনামার ক্যাপাসিটি।
এই গাড়িটির স্টিয়ারিং হিসেবে থাকছে স্টিয়ারিং সিস্টেম টিল্ট অ্যান্ড টেলিস্কোপিক পাওয়ার স্টিয়ারিং। এই গাড়িটির ফ্রেম থাকছে মানে চেসিস, যেটি চেসিস ফ্রেম লেদার টাইপ ফ্রেম উইথ রিভার্স বোল্টেড ক্রস মেম্বার্স। এই গাড়িটির মানে যদি বলা হয় যে এই গাড়িটির লং মেম্বার সাইজ, তাহলে এখানে তারা দিয়েছে 250x60x7। এই গাড়িটির চ্যাসিসের কোনো একটা মানে পার্টের তারা এখানে ডাইমেনশন উল্লেখ করেছে 250x60 মানে 250x60x7। এই গাড়িটির ম্যাক্স গ্রেডিবিলিটি থাকছে প্রথম গিয়ারে মানে ওয়ানেস্ট গিয়ার, প্রথম গিয়ারে থাকছে 23.6%। এই গাড়িটির গ্রেডিবিলিটি, যেটি ঢাল জায়গা দিয়ে একটা গাড়ি যখন মানে দিয়ে ওঠে ঢাল জায়গা দিয়ে, তো যেই আর কি কতটুকু ঢাল বেয়ে উঠতে পারবে সেটার শতাংশ বা পার্সেন্টেজ এখানে তারা উল্লেখ করেছে 23.6% এই গাড়িটা উঠতে পারবে। এবং এই গাড়িটির সার্ভিস ব্রেক হিসেবে থাকছে ফুল এসক্যাম এয়ার ব্রেকস উইথ এবিএস। এবং এই গাড়িটির পার্কিং ব্রেক হিসেবে ইউজ করা হয়েছে গ্রাউন্ড ভালভ কন্ট্রোল স্প্রিং ব্রেক চেম্বার ইন্টারনাল উইথ রেয়ার ব্রেক, মানে এটি শুধু রেয়ারে থাকবে, যেটি পার্কিং ব্রেক, সামনে না। এবং এই গাড়িটির জিবিডাব্লিউ হিসেবে এখানে উল্লেখ করা হয়েছে 17,600 কেজি, মানে 17 টন 600 কেজি। এবং এই গাড়িটির হুইল বেস হিসেবে রয়েছে মানে হুইল বেস সাইজ কিন্তু দুইটা রয়েছে, একটি হলো 4,920 মিলিমিটার আর একটা হলো 5,560 মিলিমিটার। তো দুটো অপশন এখানে রয়েছে গাড়ির চেসিসের মানে সাইজের ক্ষেত্রে। তো আপনারা হুইল বেস দেখে বুঝতে পারছেন আশা করি যে গাড়িটা দুইটা সাইজে রয়েছে, একটি হলো 4,920 মিলিমিটার আর একটা হলো 5,560 মিলিমিটার। তো দুইটা তার এখানে চেসিসের অপশন দিয়েছে, মানে দুই টাইপের লিঙ্ক অপশন থাকছে। এই গাড়িটির বডি লেংথ মানে এই গাড়িটির লোড বডি লেংথ থাকছে 20.22 ফিট এবং আরেকটি থাকছে 24.36 ফিট। তো দুইটা অপশন রয়েছে লোড বডির ক্ষেত্রে, মানে কতটুকু লোড বডি বসাতে পারবেন আর কি গাড়িতে সেই হিসেবে। এই গাড়িটির সিটিং ক্যাপাসিটি থাকছে মানে কতজন এই গাড়িতে বসতে পারবে, সেটি হলো ড্রাইভার প্লাস 2, মানে ড্রাইভার সহ এই গাড়িটিতে আরও 2জন বসতে পারবে হেল্পার, এবং যদি 3 নাম্বার কেউ যদি থাকে তো সেও আরামে বসতে পারবে এই গাড়িটিতে, মানে কোনো মানে চাপাচাপি ছাড়া একবার ফুল কমফোর্টের সাথে আরামদায়কভাবে 3জন এই গাড়িটিতে বসতে পারবে কোনো চিন্তা ছাড়া। ওয়ারেন্টি হিসেবে এই গাড়িটিতে রয়েছে 3 বছর 3 লাখ কিলোমিটার। তো যেটি আসলে এটা বাংলাদেশের হিসাবে প্রযোজ্য সেটা জানি না, বাংলাদেশের হিসেবে হয়তো প্রযোজ্য হতে পারে বা কতটুকু আর কি লিমিটেশন দিয়ে আছে সেটা জানি না, কিন্তু এটা মানে এই মুহূর্তে আমার জানা নাই। কিন্তু এই যেই সংখ্যাটা আর কি 3 বছর 3 লাখ কিলোমিটার, এটা কিন্তু ইন্ডিয়ার যত গাড়ি রয়েছে টাটার ম্যাক্সিমাম গাড়ি যতগুলো আমি রিভিউ আপনাদের সামনে দিয়েছি সবগুলা গাড়িতে কম বেশি তারা 3 বছর 3 লাখ কিলোমিটারের ওয়ারেন্টি দিয়ে থাকে অফিসিয়ালি। তো আমি সামনাসামনি জেনে আপনাদেরকে জানাবো যে বাংলাদেশের যে টাটার গাড়িগুলো রয়েছে সেখানে তারা কতটুকু মানে কয় বছরের ওয়ারেন্টি তারা এখানে দেয়, মানে ক্লেম করে আর কি। তো ভিউয়ার্স, এই ছিল টাটা আলট্রা T.18 ফুল স্পেসিফিকেশন। তো ভিউয়ার্স, এই ছিল টাটা আলট্রা T.18 ফুল রিভিউ, ফুল স্পেসিফিকেশন এবং ফুল ডিটেলস রিভিউ আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই গাড়িটার যতটুকু স্পেসিফিকেশন রয়েছে এগুলো ছিল। আর মানে যদি পার্সোনাল ওপিনিয়নের ক্ষেত্রে বলা হয় এই গাড়িটাতে কী কী রয়েছে, তো যেই মানে পুশ ব্যাক সিট প্লাস মানে অ্যাডজাস্টেবল সিট, অ্যাডজাস্টেবল স্টিয়ারিং, টেলিস্কোপিক টাইপ স্টিয়ারিং, ড্রাইভার ইনফরমেশন ডিসপ্লে, তারপরে অ্যাডিশনাল বিভিন্ন ফিচার রয়েছে, তারপরে 5,005 সিসির ইঞ্জিন রয়েছে, মানে 5 লিটার প্লাস ইঞ্জিন এই গাড়িটাতে ইউজ করা হয়েছে, প্লাস 700 নিউটন মিটার টর্ক প্রডিউস করে, 700 নিউটন মিটার টর্ক এই গাড়িটা প্রডিউস করে, যেটা অনেকটাই 10 চাকার গাড়ির কাছাকাছি, মানে মাল্টি এক্সেল গাড়ি হিসেবে যদি কম্পেয়ার করা হয় টাটার 2516 সেই গাড়িটার সাথে অনেকটাই কাছাকাছি। তো অনেক মানে ডিফারেন্স মানে অনেক তফাৎ রয়েছে, অনেক ব্যাপার রয়েছে, কিন্তু আগের যে গাড়িগুলো ছিল সেই গাড়িগুলোর চাইতে অনেক বেশি শক্তিশালী এই গাড়িটা, সেটা আপনাদের সামনে দেন আপনারা শুনে বুঝতে পারছেন আশা করি। তো কম্পিটিশনে যে গাড়িগুলো রয়েছে অশোক লিল্যান্ড বা আইসার বা অন্যান্য মানে যে কোনো গাড়ি, মানে পুরোপুরি যদি বাংলাদেশ আসে এই গাড়িটা, তো বাংলাদেশের মানুষের কাছে মানে শর্ট টাইমে এই গাড়িটা বেশি পপুলারিটি পাবে, সেটা নিঃসন্দেহে বলা যেতে পারে অন্যান্য গাড়ির চাইতে। যেরকম মাহিন্দ্রা ফিউরিও 14 রয়েছে, ফিউরো 17 রয়েছে, তারপরে অনেক অশোক লিল্যান্ডের গাড়ি রয়েছে, আইসার 2016 রয়েছে, এটা 16-15 কম্পিটিটর, কিন্তু সেগুলোর চেতে লো লোড ক্যাপাসিটিতে এই গাড়িটা ওয়ান অফ দ্য বেস্ট হবে সেই গাড়িগুলোর মার্কেট মানে মার্কেটের বাজ বিবেচনা যদি করা হয় মার্কেটের ক্ষেত্রে বর্তমান বাজার অনুযায়ী এই গাড়িটা মানে টোটালি নিজের সেগমেন্টের ক্ষেত্রে নিজের আশপাশের অন্যান্য গাড়ির কম্পিটিটরের ক্ষেত্রে মাহিন্দ্রা, আইসার, অশোক লিল্যান্ড, তারপরে যদি ইন্ডিয়ার ক্ষেত্রে ধরা হয় ভারত বেঞ্চ, তো যতগুলো গাড়ি রয়েছে সবগুলো গাড়ির চাইতে এই গাড়িটা ওয়ান অফ দ্য বেস্ট অন্যান্য গাড়ির চাইতে।
মানে এই সেগমেন্ট অনুযায়ী আর কি। মানে ভারত বেঞ্চ অনেক পাওয়ারফুল, মাহিন্দ্রা অনেক পাওয়ারফুল, কিন্তু পুরা মানে প্যাকেজটার কথা যদি হিসাব করা হয়, পুরা সেটআপের কথা যদি হিসাব করা হয়, যতগুলা ফিচার ফেসিলিটিস রয়েছে টাটার হিসেবে, টাটার ব্র্যান্ড ভ্যালু হিসেবে, টাটার রিলায়েবিলিটি হিসেবে ওয়ান অফ দ্য বেস্ট হবে টাটার গাড়ির অন্যান্য প্রিভিয়াস জেনারেশনের গাড়ির চাইতে। আর এই ছিল এই গাড়িটির পুরো ডিটেলস, পুরো মানে রিভিউ বলা যায় বা ইনফরমেশন আপনারা যা যতটুকু জানতে পেরেছেন, এটাই ছিল টাটা আলট্রা T.18-এর রিভিউ বা ইনফরমেশনাল ভিডিও। তো ভিউয়ার্স, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নেক্সট এরকম বাস অথবা ট্রাক রিলেটেড ইনফরমেশন এবং ইনফরমেশনাল ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।